আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি সঙ্গে নিয়ে আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি বানিয়ে দেখাবো সুজির বরফি হালুয়া। এভাবে বরফি বানিয়ে বিভিন্ন অনুষ্ঠান কিংবা নাস্তার আইটেম হিসেবে কিন্তু রাখা যায়। তাছাড়া নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খাওয়া যায় সপ্তাহ জুড়ে। আমি আজ খেজুর গুড় দিয়ে বরফির হালুয়াটা বানাবো। খেজুর গুড়ের বরফির হালুয়াটা কিন্তু খেতে অনেক মজার। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা ঘি দেব। এবার এই ঘিয়ের ভিতর দেব একটি তেজপাতা, দুটো সাদা এলাচ। এখন মশলাটার ফ্লেভার না ছড়ানো পর্যন্ত ঘিয়ের ভেতর ভেজে নেব। তারপর এর ভেতর দেব 1 কাপ সুজি। সুজিটাকে এবার ঘিয়ের ভেতর নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ভাজবো, যেন সুজিটা পুড়ে না যায়। দেখুন, সুজিটাকে কিন্তু আমি একেবারে লাল করে ভাজিনি। হালকা একটু কালার চেঞ্জ হলেই চুলা বন্ধ করে দেব। এবার সুজির ভেতর থেকে মশলাগুলো বেছে ফেলে দেব। এখন সুজির ভেতর দেব 1 লিটার দুধ। দুধটা ঢেলে দিয়ে নেড়েচেড়ে সুজিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম হিটে চুলাটা জ্বালিয়ে রান্না করব। দুধটা শুকিয়ে গেলে সুজির ভেতর আরও কিছুটা ঘি দেব। তারপর নেড়েচেড়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে দেব। চুলার হিটটাকে এবার লোতে রেখে নাড়াচাড়া করব, তা না হলে সুজিটা পুড়ে যাবে। এবার সামান্য একটু এলাচ গুঁড়া ছড়িয়ে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন দেব পরিমাণ অনুযায়ী খেজুর গুড়। আমি সারা বছরের জন্য খেজুর গুড়টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আমার পরিবারের সবাই চিনির পরিবর্তে গুড়ের খাবারটাই বেশি পছন্দ করে। এজন্য আমার বাসায় পিঠা, পায়েস কিংবা যে কোনো মিষ্টি খাবার আমি বেশিরভাগ সময় এই গুড় দিয়েই বানিয়ে থাকি। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেব 1 প্যাকেট গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর গুড়ের পরিবর্তে আপনারা এই সময় চিনিও ব্যবহার করতে পারেন। এখন কিন্তু নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, তারপরেও নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। সুজি কিছুটা শক্ত না হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকবো। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। এখন বরফির হালুয়াটা সেট করার জন্য একটি ডিশে সামান্য একটু ঘি মাখিয়ে নেব, যেন নিচে লেগে না যায়। তারপর রান্না করে রাখা সুজিটা ঢেলে দেব। এবার একটি প্যাচলার সাহায্যে চারপাশের সুজিটা ছড়িয়ে দেব। চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার একটি ছুরির সাহায্যে সুন্দর করে বরফির আকারে কেটে নেব। আমি এভাবে বরফির আকারে কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। ভিউয়ার্স, এই খেজুর গুড়ের বরফি খেতে কিন্তু দারুণ মজার হয়। যারা কখনো খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। সবগুলো কেটে নিয়ে এবার চেরি ফলের টুকরো দিয়ে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর করে তৈরি করে ফেললাম সুজির বরফি হালুয়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।